নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি রান্নাঘরে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা যে আমি বানাবো তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে। আর আমার ভিডিও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আজকের বানাবো সুজি আর কাঁচা আলুর দারুণ একটা জল খাবার। ছোট ছোট বাচ্চারা কিন্তু খেয়ে খুব খুশি হবে। তো বন্ধুরা, জল খাবার বানানোর জন্য প্রথমে এই কাঁচা আলুটাকে গ্রেট করে নেব এই গ্রেটার দিয়ে। আলু ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার আলুকে ভালো মতন ধুয়ে নেব 3 থেকে 4 বার। জলটা ফেলে দিয়ে আসি। একটা জাম নিয়ে নিয়েছি, আমি জামের মধ্যে হাফ বাটি সুজি দিয়ে দেব। আর দিয়ে দেব 2 চামচ বেসন। আর দেব স্বাদ অনুযায়ী লবণ। এবারে শুকনো উপকরণকে ভালো করে মেখে নেব। শুকনো উপকরণটাকে ভালো করে মেখে নিয়েছি। এরপরে আমি 2 বাটি জল দিয়ে দেব পরপর। প্রথমে 1 বাটি দিচ্ছি। 1 বাটি দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে। আরো 1 বাটি জল দিয়ে দেব। আমি পরপর কেন জল দিয়েছি, একসঙ্গে 2 বাটি জল দিলে কি হয় বন্ধুরা, সুজি আর যে বেসনটা ওটা দলা পাকিয়ে যেতে পারে, ওই জন্য আমি পরপর দিয়েছি। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফুলে গেছে সুজিটা, দেখলেই বুঝতে পারবে বন্ধুরা। এবার সুজির উপরে কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে দেব পেঁয়াজ বাটা, তারপরে দেব আদা বাটা, তারপরে কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দেব ধনেপাতা কুচি। দেওয়া হয়ে গেছে, ভালো করে মেখে নেব। মাখার পর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে আমি দিয়ে দেব যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম, আলু দিয়ে দেব। আলু দেওয়ার পর ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, আরো হাফ বাটি জল দিয়ে দেবো। এবার জল দেওয়ার পর দিয়ে দেব হলদি গুঁড়ো। হলদি গুঁড়ো দিয়ে আরো একবার ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, দেওয়ার পর ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে আমি রাখার পর আমি উনানটা জ্বেলে নেব। উনুন জ্বলে গেছে, এবার কড়াটা বসিয়ে দেব। তো বন্ধুরা, এখন তো বর্ষাকাল, বর্ষার জন্য এই নিচের যে উনুনটা এটা ভিজে গেছে, তাই আমি আঁচে উনান নিয়ে এসে তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। আমি কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি রেপসি তেল দিয়ে দেব।
এক চামচের মতন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দেব কালো সরষা, এরপরে দিয়ে দেব সুজি আলুর যে মিশ্রণটা। নাড়তে নাড়তে অনেকটা জল মরে গেছে, এবার উপর থেকে দিয়ে দেব লেবুর রস। আলু আর সুজির ডোটা ভালো মতন হয়ে গেছে, এই যে গোড়া পাকিয়ে যাচ্ছে, এবার আমি নামিয়ে নেব। আগে থেকে আমি এই থালার মধ্যে রেপসি তেল দিয়ে রেখেছিলাম, দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি আলু আর সুজির ডোটা এর মধ্যে ঢেলে দেব। থালার মধ্যে দেওয়া হয়ে গেছে, ভালো মতো সাইজ করে নেব এইভাবে। ভালো মতন সাইজ করে নিয়েছি, এবার এটা ঠান্ডা হোক, তারপরে এটাকে কাটবো পিস পিস করে। তো বন্ধুরা ফিরে চলে এসেছি কয়েক মিনিটের পর। এবার সুজির ডোটা ভালো মতন ঠান্ডা হয়ে গেছে, আমি এটা ছুরির সাহায্যে কেটে নেব। চৌকো চৌকো কাটছি। ভালো মতন কেটে নিয়েছি পিস পিস করে, এবার তোমাদের আমি তুলে দেখাচ্ছি। খুব সুন্দর সাইজ করে কাটা হয়ে গেছে, এবার এটা আমি রেখে দিচ্ছি। আরো একটা দেখাচ্ছি তুলে। আমি একটু মোটা মোটা করে কেটেছি, তোমরা পারলে পাতলা করে কাটতে পারো। প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে। ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর ভাজা হয়েছে, আর খুব সুন্দর গন্ধ একটা লাগছে। নামিয়ে নিচ্ছি, দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে ভাজা। বাকিগুলো ভেজে নেব একইভাবে যেরকম ভেজেছিলাম।
তো বন্ধুরা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমি খেতেও বসে পড়েছি আর ঠান্ডাও হয়ে গেছে। তো খেয়ে দেখি কতটা কি হয়েছে, কেমন হয়েছে কেটে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে, খেয়ে বলি কতটা কি হয়েছে। খুব সুন্দর হয়েছে। হেভি হয়েছে। তো বন্ধুরা সুজি দিয়ে তো অনেক রকমই ভিডিও হয়, আমি তোমাদের দেখিয়েছি একরকম। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে, যাতে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায়। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি এখানে ভিডিও শেষ করছি। টাটা।